রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, যেখানে স্পষ্ট বলা হয়েছে পুলিশের ছোড়া গুলিতেই মৃত্যু হয়েছে তার। ময়নাতদন্ত চিকিৎসক জানিয়েছেন 10 মিটারের মধ্যে গুলি করায় তার শরীরের ভেতরের কিছু অঙ্গ ফুটো হয়েছিল। এ কারণে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান আবু সাইদ। একই সাথে প্রতিবেদনে মন্তব্য করা হয় এটি একটি হত্যাকাণ্ড। এই চিকিৎসক আরও জানিয়েছেন 30 জুলাই এই প্রতিবেদনটি পুলিশের কাছে দেয়া হয়। এদিকে সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হল পরিদর্শন শেষে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলী বলেন, তদন্তের কাজ পিবিআই করছে, তাদের সব ধরনের সহযোগিতা করবে পুলিশ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যক্তি, পুলিশ সদস্য, বহিরাগত, রাজনৈতিক ব্যক্তিত্ব যেই হোক না কেন, তদন্তের মাধ্যমে বেরিয়ে আসলে তারা আসামি হবে এবং তদন্তর যাতে কোয়ালিটি সম্পন্ন হয় সেটার জন্য পিবিআই আন্তরিক আছে। পাশাপাশি মেট্রোপলিটন পুলিশ তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতেছে। এ বিষয়ে সবশেষ খবরাখবর জানাতে রংপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফখরুল শাহীন। ফখরুল শাহীন, আবু সাইদ হত্যাকাণ্ডের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, এ নিয়ে বিস্তারিত জানাবেন কি আমাদের কাছে? শাহনাজ, আমি এখন আছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রংপুর মেডিকেল কলেজে এবং পাশে কিন্তু ফরেনসিক বিভাগ রয়েছে এবং ফরেনসিক বিভাগের যে প্রধান রাজিবুল ইসলাম তার সঙ্গে আমরা কথা বলেছি দুপুরে, যদিও তিনি এখন নেই। তবে এই আবু সাইদ যে হত্যাকাণ্ড হয়েছে 16 জুলাই, তারপরে কিন্তু 2 মাস 8 দিন পরে এই তদন্ত প্রতিবেদনটি ফেসবুকের মাধ্যমে প্রথমে ভাইরাল হয়, তারপরে কিন্তু সবার কাছে চলে যায়। আমরা রাজিবুল ইসলাম তদন্তকারী কর্মকর্তা তাকেই দিয়েছেন 30 জুলাই এবং এটি আসলে বিচারাধীন। 30 জুলাই এবং এটি আসলে বিচারাধীন, এটি আসলে পাবলিক হওয়ার কথা না। তারপরও ফেসবুকের মাধ্যমে কিভাবে হয়েছে সেটি তিনি জানেন না এবং এই তদন্ত প্রতিবেদন প্রকাশ হওয়ার পরেই এই রংপুরে কিন্তু সমালোচনা আলোচনার ঝড় উঠেছে। কারণ 16 জুলাই যে আবু সাইদ হত্যাকাণ্ডের শিকার হন এবং তারপরে পুলিশ একটি মামলা করেন তাজহাট থানায় বাদী হয়ে, সেখানে কিন্তু এজাহারে উল্লেখ করা হয়েছিল, পুলিশের এজাহার সেটি হচ্ছে বিভূতিভূষণ যেটি উল্লেখ করেছিলেন যে পুলিশের গুলিতে নিহত হননি, আন্দোলনকারীদের ছোড়া ইট পাটকেলে নিহত হয়েছে, এমনটি উল্লেখ করেছিলেন। কিন্তু তখন সেটি নিয়ে কিন্তু সমালোচনা ঝড় উঠেছিল এবং এখন তদন্ত প্রতিবেদন যে প্রকাশ হয়েছে এটিতে স্পষ্ট হয়েছে যে পুলিশের ছোড়া গুলিতেই নিহত হয়েছে। সুতরাং নাগরিক সমাজের প্রতিনিধি এবং আইনজীবীরা বলছেন যে পুলিশ যেটি প্রথমে মামলা করেছিলেন, ইজাহার দিয়েছিলেন, সেটির সঙ্গে তদন্ত প্রতিবেদনের কোনো মিল নেই। অর্থাৎ পুলিশ যে মিথ্যা এজাহার দিয়েছিলেন সেটি এই তদন্ত প্রতিবেদনের কারণে প্রমাণিত হয়েছে আবারও। এবং আইনজীবীরা দাবি করেছেন এই তদন্ত প্রতিবেদন ধরেই যারা জড়িত আবু সাইদ হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সবাইকে যেন আইনের আওতায় আনা হয় এবং সে ব্যাপারে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেছি। পিবিআই যেহেতু তদন্ত করছে, তারা বলছেন যে তারা এটি নিয়ে সতর্ক রয়েছেন এবং যারা অপরাধী তারা আইনের আওতায় নিয়ে আসবেন। তো এই ছিল এখানকার সর্বশেষ শাহনাজ।